ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, ঠোঁটে এত লিপ লস বা লিপ গার্ড এইসব দেওয়ার পরেও ঠোঁটটা কেমন ফেটে চৌচির হয়ে গেছে। এই সময়টা মানে শীত যাওয়ার সময়টা, মানে শীত যাচ্ছে গরম আসছে এবং আহ, গরম যাচ্ছে শীত আসছে, এই সময়টা দেখবে খুব শরীর স্কিন টান ধরে, খুব ফাটাফাটি হয় আর কি। হুম। সব সময় ঠোঁটের যত্ন নিই, তারপরেও মানে এত ড্রাই স্কিন আমার, সে আর বলার কথা না। তো যেটা বলার জন্য ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে মানে টুকলি থাম্বেলটা দিয়েছে, ওরকম থাম্বেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে কন্টেন্ট আছে, এমন নয় যে আমার কাছে কন্টেন্ট নেই। আমি পরিবার পরিজন সবার সাথেই তো কানেক্ট থাকতে হয়। এইবার আমি আমার জেঠুর বাড়ি থেকে তোমাদের রাত্রিরে এসছি। এবার জেঠুর বাড়ি থেকে এই মানে রাত্রিরে এসছি, এসে সংসারের কাজকর্ম ছিল, শরীরটাও অতটা ভালো ছিল না। হুম। মানে কি বলবো, শিব পুজো, তারপরে জেঠুর বাড়িতে হট করে চলে গেলাম। হ্যাঁ, তো সেই কারণে একটু শান্তির ঘুম ঘুমিয়েছি। ঠিক আছে? তারপরে শান্তির ঘুম ঘুমানোর পরে উঠে মানে ভিডিও যে করব সকালবেলায়, উঠে শুনছি আমাদের পাড়ায় একটা ভদ্রলোক, সে হঠাৎ করে মানে 50-এর ঊর্ধ্বে, সে হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। এবার এই সেই সব নিয়ে একটু চললো কথাবার্তা। হ্যাঁ, তার বাড়িতে যাওয়া, তো কি বলবো আর কি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কারণ বয়সটা কম ছিল তো। তো মানে সেই আর কি। তো সেই কারণে না ভিডিও করার সেই মনটাই ছিল না, এনার্জিও ছিল না। না হলে টুকলি একদিন কেন, 2 দিন যদি ভিডিও বন্ধ দেয়, 2 দিনের কন্টেন্টের খোরাক বা কন্টেন্ট রেডি করার মতন ক্ষমতা এই বেঙ্গলি ব্লগার মৌমিতার কাছে আছে। তার মানে বুঝে নাও ওর সম্পর্কে আমার কত কিছু বলার আছে। তো সকলকে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ওয়েদারটা কিন্তু খুবই মানে ভালো মন্দ ওয়েদার। কী বলবো, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে, ঘুম হচ্ছে। দিনের বেলাটা প্রচণ্ড গরম, মানে ঠান্ডা গরম একদম মিশ্রিত ব্যাপার আর কি। তো যাই হোক, বামন কিন্তু এখন বড় বিজনেসম্যান হয়ে গেছে, এইটা মাথায় রাখতে হবে। মাল্টিন্যাশনাল অফিসের অফিসার ছিল, সেইখান থেকে চলে আসলো কি ওই কালেক্টর, না ওটাকে কি বলে, দাঁড়াও তোমাদের বলি, ওটাকে বামন যেটা ছিল, দাঁড়াও বলি, হ্যাঁ ওই কি বলে, ফিল্ডে গিয়ে কাজ করতো, ফিল্ডে গিয়ে কাজ করতো। ফিল্ডে গিয়ে কাজ করা থেকে সেই বামন গাড়ি বিক্রি করে দিল। হুম। গাড়ি বিক্রি বা বন্ধক, বন্ধক তার এতদিন রাখে না কেউ, ওইটা এটা বিক্রি করছে, বিক্রি করে দিল। হুম। করে দেওয়ার পরে এখন কিন্তু বামন বিশাল বড় পার্টনার হয়ে গেছে। মানে কি বলবো, হ্যাঁ কি বলবো, মানে কি বলবো, আম্বানি আদানিদের যেরকম পার্টনার লাগে, বিজনেস পার্টনার, বামন কিন্তু ওই তাদের সাথে পাল্লা দেওয়ার মতন বামনের সেই ক্ষমতা, টুকলি আর বামনের সেই ক্ষমতা আছে। তাই তারা এখন বিজনেস পার্টনার। ঠিক আছে? ম্যান্ডি স্যান্ডিকে দেখেছে যে তারা বা কোনো যে কোনো চ্যানেলে স্বামী স্ত্রী একসাথে ব্যবসা করে। হুম। বউ হচ্ছে অর্ডারগুলো নেয়, আর এরকম এরকম করে মাল দেখায়, নাইটি দেখো, শাড়ি দেখো। আর এখানে হচ্ছে টুকলি নিজে তৈরি করছে। ঠিক আছে? তৈরি করছে আর ডিসপ্যাচ করছে কে, বামুন। ঠিক আছে? অ্যাড্রেস সব কিছু বামুন করছে, ওই দায়িত্বটা বামুন নিয়ে নিয়েছে। কারণ বামুন করবেটাই বা কী, বামুনের তো ওই একটাই কাজ, সকালবেলায় হানির বেবিকে একটু ছেড়ে আসতে হয় স্কুল, বাস। সারাদিন বামুনের আর কোনো কাজ নেই। কারণ সারাদিন ওই বামুনের বাড়িতে বসে থাকা, তার যদি একটু দুটো একটা অর্ডার নেয়, একটু লোক পটায়, তাহলে মন্দ কী? মন্দ কিছু নেই। ঠিক আছে? যদিও বা লোক পটানোর দিক থেকে বামন অতটা পারবে না, গ্যারান্টেড, গ্যারান্টি দিয়ে বলছি। মানে বামন অত লোক পটাতে পটুয়সী নয় যতটা টুকলি পটাতে পটুয়সী। বুঝতে পেরেছো তো? টুকলি মানে সুন্দর করে পটিয়ে দেবে, কিন্তু বামন অতটা পটাতে পারবে না, অতটা অতটা এক্সপার্ট না। তো যেটা বলছিলাম আর কি।
তো এইবার কি হলো, বামন হচ্ছে গিয়ে মানে ব্রোকলি এনেছে, সেই ব্রোকলির ভেজিটেবল স্যালাড হবে, ভেজিটেবল স্যালাড। হ্যাঁ, সেটাতে আছে গাজর, ব্রোকলি আর মটরশুঁটি, সেইটা আর প্রচুর পরিমাণে ফল। মানে এরা এখন বিদেশি পাশ্চাত্য কালচারকে নিজে অনুপ্রেরিত করেছে। কেন অনুপ্রেরিত, মানে অনুপ্রেরিত করে নিজেরা সেই পাশ্চাত্য কালচারে চলছে। কেন পাশ্চাত্য কালচারে চলছে, তার কারণ হচ্ছে এরা তোমাদের হচ্ছে গিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে টুকলি, তো এটা বিদেশি কোম্পানি, তো ওই বিদেশি কোম্পানিকে অনুকরণ করে এরা কি করছে, এখন বিদেশি খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, বলছে মানে কি বলবো, ব্রেকফাস্টের খাবার খাচ্ছে গিয়ে লাঞ্চে, আর লাঞ্চের খাবার খাচ্ছে গিয়ে ব্রেকফাস্টে। মানুষে কি করে, সকালবেলায় কি বলে ভরা খাবারটা খেতে, তাই না? তো যাই হোক, সকালবেলায় খাচ্ছে গিয়ে দুধ নিল বোধহয়, মিষ্টি নিল, আর মুড়ি দিয়ে খাবে, আর টুকলি পাউরুটি সন্দেশ দিয়ে মারবে। টুকলির বুদ্ধি আছে, একদম দুপুরবেলায় মোটা খাবার খেয়ে, মানে সকালবেলায় মোটা খাবার খেয়ে চলে যাচ্ছে, আর সেই সাথে ফল, আর সেই সাথে ভেজিটেবল স্যালাড নিয়ে টুকলি চলে যাচ্ছে। তারপরে টুকলি এসে আবার মুড়ি সাঁটাচ্ছে, কারণ টুকলি তো খিদা পেয়ে গেছে, টুকলি তো প্রচুর পরিমাণে খিদা পায়, ওইটুকু খাওয়াকে হয় না। যা দেখো ভাতের খাবার ওই যতই ভেজিটেবল, দেখো অনেকে কিন্তু এইসব মানে ঠিক আছে, ভেজিটেবল স্যালাড ফ্যালাড, ফল স্যালাড এগুলো সবই খায়, কিন্তু তার সাথে কিন্তু সে এইটুকু পরিমাণ কার্বোহাইড্রেট, তারপরে বলো একটু ডাল, একটু মাছ মাংস এই সমস্ত রাখে। টুকলির তো সেসব কোনো বালাই নেই। হ্যাঁ, শুধু একেবারে ওই দিয়ে হান্দাচ্ছে পুন্দাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি তোমাদের, সেইটা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম আর কি। তো ওই খাওয়া দাওয়া নিয়ে অফিসে চলে গেল। তার আগে তোমাদের দেখালো টুকলি নতুন কি সংযোজন করেছে, মাথায় একটা হেয়ার ব্যান্ড বানিয়েছে, হ্যাঁ হেডব্যান্ড, আর সেই সাথে একটা ব্যাগ করেছে। তা বলছে আগে এই কাজগুলো থেকে আমি বিরত ছিলাম, এখন কাজগুলো করছি, ভালো লাগছে, আর আরও ভালো লাগছে। কেন, কাজ করতে তো ভালো লাগছে, তার সাথে পয়সা রোজগার করতে পারছে, আর অর্ডারও পাচ্ছে তোমাদের ভালোবাসায়। ঠিক আছে, এখনও শীত যায়নি, যেহেতু অনেকটা বাকি আছে, তাই টুকলি চাইছে যে তোমরা যারা কিনা টুকলির হাতের এখনও পর্যন্ত কিছু পাওনি, তারা তারা কি নেবে না তারা নাও, তারা কিছু টুকলির কাছ থেকে বানাও, তাহলে টুকলির একটু সাহায্য হয়। এখন তার হাত পেতে কেউ পয়সা দিচ্ছেও না, কোনো বিদেশি লোকেরা, বুঝেছো, প্রবাসীরা, কোনো বিদেশি বলছে কেন, কোনো প্রবাসী বাঙালি আর হাত পেতে আর টুকলিরে পয়সা দিচ্ছে না। টুকলি এখন ভারী জ্বালায় রয়েছে, তা এখন টুকলির কী করণীয়? তাই টুকলি তোমাদের হচ্ছে গিয়া ওইটা করবে, ওইটা করবে মানে মিন্স হচ্ছে তোমাদের ওইটা দেখাচ্ছে আর কি। ঠিক আছে, তো যদি ব্যবসা হয়, তোমরা যদি বিদেশ থেকেও কেউ অর্ডার করো, তাহলেও টুকলি পাঠাবে, দেশের যে কোনো প্রান্তে টুকলি পাঠাতে রাজি। ঠিক আছে, এরপরে অনেক যখন অর্ডার হবে, বাড়ি থেকে লোক এসে নিয়ে যাবে। ভাবতে পারছো, ব্যান্ডি স্যান্ডি এত নাইটি, এত চাদর বিক্রি করছে, তারা পর্যন্ত পোস্ট অফিসে গিয়ে বিক্রি করছে, বাড়ি থেকে কেউ নিয়ে যাচ্ছে না। আর টুকলি স্বপ্নখানা বড় বড়, যদিও বা টুকলি কোনো ছোটোখাটো স্বপ্ন দেখতে রাজি নয়, সবসময় বাড়া স্বপ্ন দেখে, কিন্তু বড় বড় স্বপ্ন দেখে সেই স্বপ্ন ধুস। তবে যাই হোক, তারপরে টুকলি দেখালো, দেখো এত উল আমি এনেছি, ভাবতে পারছো আমার কত অর্ডার আছে। এখনো পর্যন্ত দুটো সোয়েটার আমি তৈরি করবো, খাচ করে। এখনো পর্যন্ত দুটো সোয়েটার আমি তৈরি করব, বুঝেছো তোমরা? দুটো সোয়েটার তৈরি করব, আরও অনেক কিছু আমি এখনো পর্যন্ত তৈরি করব। ঠিক আছে, তো এইগুলো ব্যাগটা
কাপড় লাগাবো আর ইয়ে করবো, হয়ে যাবে। মানে বোঝাতে চাইছে দেখো এইটা আরেক ধরনের ব্যাগ, এটা আরেক ধরনের কালার, তোমাদের কি পছন্দ এসছে? এই ব্যাগটা যে বারবার দেখাচ্ছে বা ওর কাজগুলো যে বারবার দেখাচ্ছে তার পিছনে তো একটা কারণ আছে। কারণটা কি? কারণটা তোমরা ভিক্ষা দিতে হবে না, ভিক্ষা চাইছে না তোমাদের কাছে, তোমাদের কাছে অর্ডার চাইছে, তোমাদের কাছে কাজ চাইছে, যে তোমরা একটু কাজ দাও। তারপরে যাই হোক, টুকলি বলল 8:30 9টা পর্যন্ত তো আগে করে নি, বামনকে তো সেই কান রাত্রিরে আমি খাইতে দেবো, ছোলার ডাল রয়েছে শিবরাত্রিরের, একটু তার সাথে বেগুন টেগুন ভেজে নেবো, ও খেয়ে নেব। রুটি লুচি করব, খেয়ে নেব। এবার লুচিটা আর ভিডিওতে দেখাচ্ছে না, অস্বাস্থ্যকর জিনিস তো, মানে দিনের বেলা এত ভেজিটেবল, এত মানে কি বলবো, ফ্রুট খেয়ে আবার উপাস করে পাউরুটি ঠাউরুটি খেয়ে এখন যদি রাত্রিরে তোমাদের দেখায় লুচি খাচ্ছি, তাহলে তো সেটা অস্বাস্থ্যকর জিনিস, তাই জন্য আর তোমাদের দেখালো না। আচ্ছা, অস্বাস্থ্যকর লাইফস্টাইল তো মেনটেন করে, মানে স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর টুকলি ভালো ব্যালেন্স টু, মানে অস্বাস্থ্যকর স্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর স্বাস্থ্যকরে কেটে যায়, ব্যালেন্স হয়ে যায় লাইফে। আচ্ছা, এইটা তো গিয়ে হলো। তারপরে যেইটা বলি কি, হ্যাঁ রে, বাবার বাড়ে ওই মাংসগুলো খচাত খচাত করে ধুয়ে মাখলি, কি নাকি ম্যারিনেট করে রাখলি, তাই তো টুকলি দিদাস? তো ম্যারিনেট করে রাখলি। এইবার কথা হচ্ছে এইটাই, কি কথা হচ্ছে, হ্যাঁ দর্শক বন্ধুরা, কথা হচ্ছে এই যে টুকলি, হ্যাঁ, এই যে ম্যারিনেট করে যে রাখলো তোমাদের, তো ম্যারিনেট করে যে তোমাদের রাখলো, ঠিক আছে, তাহলে তোমরা এবার বলো এই কথাটাই, বাবার বাড়ি মাংস ধুতে ম্যারিনেট করতে খারাপ লাগে না? তারপরে সেই হাতে লুচি বেগুন ভাজা ওই গ্যাসের উপরেই তো করলো, এরপর বলবে কি বলো তো, না না গ্যাস আমার, আমি আগে প্রথমে ডিনারটা কমপ্লিট করে তারপরে লুচিটা, এই সরি, তারপরে আমি মাংসটা ম্যারিনেট করেছি, আগে আমি খেয়ে নিয়েছি, এটাই বলবে। এদিকে বাবার বার এত নিরামিষ, এত মানন, মানে সেই জিনিসপত্র করছে, এদিকে কি করলো, ঘপাত ঘপাত করে খচ 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 করে মাংস ইয়ে করছে, কষলিয়ে মাংস করে ফেললো, বুঝতে পেরেছ? মাংস মানে পরের দিন মাংস রান্না হবে সেইটা করে ফেললো। তো এইটা গেল একদিনের ভিডিও। পরের দিন আবার সেই অস্বাস্থ্যকর, দেখো পরোটা আর ঘুগনি আমাদের টিফিনে আছে, বাবু গেছিল 2 পয়সা পাইছে, সেই পয়সা দিয়ে ঘুগনি আর পরোটা কিনে আনছে, বুঝছো? তা ওই ঘুগনি আর পরোটা আমরা খেলাম, আর সেই সাথে এই মাংসটা রান্না করব, বাবু তো সেই আসবে, বাবু সেই আসবে বেলা করে, বাবু আসলেই আমি টিফিন খেয়েই ঝপাত ঝপাত করে বেরিয়ে যাব। আজকে হচ্ছে মাংস আর ভাত, মাংস আর ভাত। তো সেই মাংস ভাত রান্না করতে করতে টুকলি বিরক্ত আসছে, এখন টুকলির অত রান্নাবান্নার মন নেই, আর সকালে তো টুকলি একদম রাঁধতেই চায় না। তো যাই হোক, মানে আমি এইটা কখনো দেখিনি যে মানে সকালবেলায় ভাত খায় না, রাত্রিরে এসে ভাত খায়, বলে আরাম করে নাকি খায়। রাত্রিরে তো একটা হালকা খাবার খেয়ে শুতে হয়, এটাই তো আমরা জানি, কারণ পরিশ্রম হয় না বলে। আর আমরা দুপুরবেলায় যদি ভাত টাত খাই বা সকালের দিকটা ভাত খাই, খেয়ে বেরাই, তাহলে কি সারাদিনের একটা হাঁটাতে খাওয়াটা হজম হয়ে যায়। তো সে যাই হোক না কেন, টুকলি কী করলো, তারপরে সেই মাংস ভাত নিয়ে অফিসে চলে গেল। রাত্রিরে এসে সেই কবেকার বাসি ডাল, সেই ডাল বসাইছে আর ডাল গাইছে পুইরা, বাবুরে ওরে পোড়াটাই খাওয়াবে। বাবু কষছে, বাবা ডাল পুরো পোড়া, তুমি কি পিন্ডি করছো? একটু বসে খুবই খুবই তখন বাবু বলছে কি আর করবো, আমাকে তো খেতেই হবে এই ইন্ডি পিন্ডি সিন্ডি, তাহলে বরঞ্চ একটু পেঁয়াজ কুচি একটু তেল টেল দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে খায়। তা বাবুকে দিয়ে সেই কাজটাও করাচ্ছে। বাবু বলো এখন, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমায় কত ভালোবাসি বাবু, আই লাভ ইউ, আল্লাহ আলালু। তো
এই হচ্ছে এদের গল্প। আর সেই সাথে বামনকে বলছে কি না, বামন নাকি পার্টনার, বলছে বামন আমার পার্টনার, ওই দেখো আমার বিজনেস পার্টনার বসে আছে। বাবা কত বড় বিজনেসম্যান, তোমরা ওয়াইটিতে এসে দেখতে পাচ্ছ। টুকলি এই ছোট্ট ছোট্ট পথে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে, একটা দোকানও হবে, সাথে জমিও হবে, সাথে বাড়িও হবে, সাথে ঘাটে ওঠার টাইমও হবে। ই বাবা, এসব বলতে নেই, বলতে নেই। না না, তোমার বয়স এখনো সবে হলো, তাই তোমার স্বপ্ন এখন অনেক বড়, তাই না টুকলি? আমি ঠিক বলেছি না? তো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা টাটা।